ফ্রেন্ডস, তোমরা সবাই আশা করি ভালো আছো। যেহেতু আমাদের আগের ক্লাসে জার্নাল কন্টিনিউশন হচ্ছিল, তাই আমি আজকে আবারই জার্নালে ফিরে আসছি। আজকে আমি দু তিনটে ট্রানজ্যাকশন দেখাচ্ছি যার রেজাল্ট একই আসছে। লেটস সি। দেখো, withdraw from bank ₹5,000 or withdraw cash from bank ₹5,000 or withdraw cash from bank for office use ₹5,000 or withdraw from bank for office use ₹5,000। এই চারটে যে ট্রানজ্যাকশনস দেওয়া আছে, এই চারটে ট্রানজ্যাকশনস এর রেজাল্ট কিন্তু একটাই হবে। ক্যাশ ব্যাংক থেকে উইথড্র হচ্ছে ফর দ্য পারপাস অফ অফিস। তাহলে দুটো অ্যাকাউন্ট আমরা এখানে বলতেই পারি, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে জার্নালটা হচ্ছে যে দুটো অ্যাকাউন্ট এখান থেকে উঠছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট, দুটোই রিয়েল অ্যাকাউন্ট। আগের ক্লাসে আমি নমিনাল পার্সোনাল, নমিনাল রিয়েল, রিয়েল পার্সোনাল দেখিয়েছি, কিন্তু এই ট্রানজাকশনসটা দুটো কিন্তু একই অ্যাকাউন্টের মধ্যেই পড়ছে। ক্যাশও আমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, ব্যাংকও আমার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। যেহেতু ক্যাশ ব্যাংক থেকে উইথড্র হচ্ছে বলে ক্যাশ আমাদের হাতে আসছে, তাই ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট। আর ব্যাংক থেকে যেহেতু ক্যাশটা আমরা উইথড্র করে নিচ্ছি, ব্যাংক ব্যালেন্সটা ডিক্রিমেন্ট করে যাচ্ছে বলে ব্যাংক রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট ক্রেডিট। ন্যারেশনটা এখানে লেখা পসিবিলিটি হবে না, কারণ যিনি এনি ওয়ান চারটে ট্রানজাকশনস এর মধ্যে যে কোনো একটা ট্রানজাকশন দিলেই যে ট্রানজাকশনসটা আমরা এখানে শো আপ করাবে সেই জার্নালটাই, সেই ন্যারেশনটাই আমরা কমসে কম এখানে লিখতে পারবো। যদি প্রথমটা তোমরা অ্যাজাম্পশন করো, তাহলে বিং ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ₹5,000। যদি সেকেন্ডটা ইকুয়ালাইজ করো, বিং উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ₹5,000। তিন নম্বর ইকুয়ালাইজেশন করো, বিং উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ 5,000। চার নম্বর যদি ইকুয়ালাইজেশন করো, বিং ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি ভালো করে দেখো, চারটে ট্রানজাকশনস, উইথড্র ফ্রম ব্যাংক, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ ₹5,000। এই চারটে ট্রানজাকশনস এর রেজাল্ট কিন্তু একই। ক্যাশ অ্যাকাউন্ট ডট ডেবিট 5,000 টু ব্যাংক অ্যাকাউন্ট ডট 5,000। ন্যারেশন ইন রেসপেক্ট অফ ইন এনি ফোর কেসেস, যে কোনো একটা আমরা এখানে লিখতেই পারি। ফর এক্সাম্পল, যেটা আমি আগেই বললাম, উইথড্র ফ্রম ব্যাংকও লিখতে পারো, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংকও লিখতে পারো, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজও লিখতে পারো, আর উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজও লিখতে পারো।
এই জার্নালটা দেখো, একদিন ধরে আমরা নর্মাল জার্নাল করেছিলাম, এটা কিন্তু একটু কমপ্লেক্সে পড়ে যাচ্ছে। কি বলছে, আগের দিন দেখেছিলাম একটা সিম্পল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অনলি, এটুকু পর্যন্ত। কিন্তু আজকে এটা কমসে কম দেখাচ্ছে এখানে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹5,000, ব্যাংক 10,000, প্ল্যান্ট 50,000, স্টক 10,000 অ্যান্ড ব্যাংক ওভারড্রাফট 5,000, কেইটার্স 10,000। এত কটাকে নিয়ে আমরা ব্যবসা আরম্ভ করছি। তাহলে এত কটাকে যদি নিয়ে আমরা ব্যবসা আরম্ভ করি, আমাকে সমস্তগুলো এগুলো অ্যাকাউন্টসের কাছে শো আপ করাতে হবে। তাহলে আমরা শো আপ করাবো কি করে? সবার আগে এটা মনে রাখতে হবে, এই জার্নালটা করতে গেলে আমাকে অ্যাসেটস আর লাইবিলিটিটা আইডেন্টিফাই করতে হবে। এই ক্যাশ থেকে আরম্ভ করে ক্যাশ, ব্যাংক, প্ল্যান্ট, স্টকস, এই সমস্তগুলো হচ্ছে আমার হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস আমার সবসময় ডেবিট হয়, আর লাইবিলিটি আমার সবসময় ক্রেডিট হয়। লাইবিলিটি হচ্ছে আমার এখানে ব্যাংক ওভারড্রাফট আর হচ্ছে ক্রেডিটার্স। তো এইটা হচ্ছে আমার অ্যাসেট, আর এই দুটো হচ্ছে আমার লাইবিলিটি। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে, অ্যাসেটস যখন দেওয়া থাকবে তখন সেগুলোকে আমাকে ডেবিট করতে হবে। যেহেতু এখানে মোর দ্যান 1 and 2 অ্যাসেটস দেওয়া আছে, ক্যাশও অ্যাসেটস, ব্যাংকও অ্যাসেটস, প্ল্যান্টও অ্যাসেটস, স্টকও অ্যাসেটস, আর বাকি দুটো হচ্ছে আমার লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট আমার লাইবিলিটি, আর ক্রেডিটার্স হচ্ছে আমার লাইবিলিটি। সেই জন্য যে অ্যাসেটস গুলো আমার সামসে দেওয়া আছে সেইগুলো সব কটাকে আগে আমাকে ডেবিট করতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডট ডেবিট 50,000, stock account dot debit 10,000, 2 bank overdraft account, 2 creditors account, 2 capital accounts। এইবার এখানে একটা কোশ্চেন, এই ক্যাপিটাল এখানে কোন দিয়ে আসছে? যেহেতু এখানে চারটে অ্যাসেটস দেওয়া আছে, ক্যাশ 5,000, ব্যাংক 10,000, প্ল্যান্ট 50,000 এন্ড স্টক 10,000, চারটে অ্যাসেটস দেওয়া আছে। লাইবিলিটি আমার দুটো দেওয়া আছে, ব্যাংক ওভারড্রাফট আর ক্রেডিটার্স। এবার এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, যেহেতু জার্নালে দুটো ব্যালেন্স আমাকে ইকুইলিব্রিয়াম করতে হবে, ইকুয়াল করতে হবে। সেক্ষেত্রে যেহেতু অ্যাসেটস এর যে প্লাস করে যে ফিগারটা বেরোচ্ছে, যেমন ধরো অ্যাসেটস যোগ করে আমার কত বেরোচ্ছে, 5, 10, 50, 10, তার মানে এখানে 75,000 বেরোচ্ছে। 50, 60, 70 আর 5, 75,000। আর যদি অ্যাসেটস আমার 75,000 হয়, তাহলে আমার লাইবিলিটি সাইডটাও আমাকে নিশ্চয়ই 75,000ই হতে হবে। এবার লাইবিলিটি আমি 75,000 করতে গেলে আমার অঙ্কের মধ্যে অনলি 5,000 ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে, আর ক্রেডিটার্স দেওয়া আছে আমার 10,000, মানে 15,000 আমার দেওয়া আছে, আর বাকি যে রিমেইনিং 60,000 আমার অঙ্কে দেওয়া নেই। যে ফিগারটা অঙ্কে আমার দেওয়া নেই, এই 60,000 ফিগারটা আমার অঙ্কের মধ্যে 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট হিসাবে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমাদের ব্যালেন্সিং ফিগার বেরোচ্ছে। এই 60,000 টাকাটা কিন্তু অঙ্কের মধ্যে কোনো জায়গাতেই দেওয়া নেই, তাই অ্যাসেটস তাকে কমসে কম সবার আগে যোগ করতে হবে। অ্যাসেট যোগ করার পর আমরা যে ফিগারটা পাবো, যে ফিগারটা আমাদের কম পড়বে, যেমন অ্যাসেট যোগ করে আমরা এখানে পাচ্ছি 75,000, 5,000, 10,000, 50,000, 10,000, 5, 10, 50, 10, টোটাল 75,000 আসছে। এবার এই 75,000 যদি আমার ক্রেডিট সাইডে কমসে কম না আসে, যতটা ফিগার কম আসছে সেই ফিগারটাকে আমাকে ক্যাপিটাল হিসাবে এখানে অ্যাজাম্পশনস করতে হবে। তাহলে ব্যাংক ওভারড্রাফট 5,000, ক্রেডিটার্স 10,000, যে রিমেনিং অ্যামাউন্ট আমার দেওয়া নেই, সেই রিমেনিং অ্যামাউন্ট আমরা ক্যাপিটাল হিসাবে অ্যাজাম্পশনস করছি। এটা আমাদের ব্যালেন্সিং ফিগার। ন্যারেশনটা এখানে অনেকটা বড় হবে, বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ব্যাংক, প্ল্যান্ট, স্টক and bank overdraft and creditors, and remaining amount should be treated as capital accounts। যে অ্যামাউন্টটা দেওয়া নেই সেই অ্যামাউন্টটাকে আমরা ক্যাপিটাল হিসাবে ট্রিট করছি। আবার বলছি, একটু ভালো করে দেখো, এই জার্নালটা একটু কমপ্লেক্স, যেহেতু অনেক কটা আমরা একসাথে লিখতে পারছি। ক্যাশ অ্যাকাউন্ট প্রথম কথা ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ফিগার দেওয়া আছে 5,000, 10,000, 50,000 and 10,000। অ্যাসেটস ক্লোজ হয়ে গেল। লাইবিলিটি পড়ে আছে অনলি ব্যাংক ওভারড্রাফট আর ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ব্যাংক ওভারড্রাফট আমরা এখানে 5,000 বেরোচ্ছে, ক্রেডিটার্স আমার এখানে 10,000 দেওয়া আছে। যে রিমেনিং ব্যালেন্সটা আমার অঙ্কের মধ্যে দেওয়া নেই, যেটাকে আমাদের ব্যালেন্স করতে হচ্ছে, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল অ্যাকাউন্টস। যেটা অঙ্কের মধ্যে দেওয়া নেই সেটা আমাকে প্লাস মাইনাস করে বের করতে হচ্ছে। প্লাস মাইনাস কি করে করবো, 5,000 প্লাস 10,000 প্লাস 50,000 প্লাস 10,000, টোটাল 75,000, মাইনাস 5,000 মাইনাস 10,000 করলে আমার 60,000 বেরোচ্ছে। ওই 60,000 আমার ক্যাপিটাল হিসাবে ট্রিট করতে হচ্ছে অঙ্কের মধ্যে। ন্যারেশন লিখবো, বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ব্যাংক, প্ল্যান্ট, স্টক and bank overdraft and creditors, and remaining amount treated as capital accounts।
দেখো এই জার্নালটা, ডেপ্রিসিয়েটেড মেশিনারি অ্যান্ড ফার্নিচার রুপিস 5,000 and 4,000 রেসপেক্টিভলি। সবার আগে জানতে হবে, যেহেতু এটা কমপ্লেক্স জার্নাল, তাই মেশিনারি আর ফার্নিচার আর ডেপ্রিসিয়েশন এই তিনটে ফিগারকে নিয়ে আমাদের এই জার্নালটা বানাতে হবে। তা সবার আগে এই ব্যাপারটা জানতে হবে, এই ডেপ্রিসিয়েটেড কথাটার অ্যাকচুয়ালি মিনিং কি। যখনই আমরা কোনো অ্যাসেটস কিনি, প্রত্যেকটা বছর একটা প্রাইস তার জন্য আমাকে মেনটেন করতে হয়, কেননা একটা অ্যাসেটস আমাদের কাছে যখন পারচেস হয়ে আসে, সেটা ম্যাক্স টু ম্যাক্স 3 years or 5 years or 7 years পর্যন্ত রানিং হয়, তারপর তার আর সেই ক্যাপাবিলিটি কমসে কম থাকে না কন্টিনিউসিং প্রসেস কমসে কম করতে। সেই জন্য যখন প্রথমে পার্চেসিং করা হয়ে গিয়ে থাকে, সেইখান থেকে একটা অ্যামাউন্ট কিন্তু তার জন্য আলাদা করে সরিয়ে রেখে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে যে অ্যাসেট যদি কমসে কম না চলে, সেটাকে রিপেয়ার আর মেনটেন্স করার জন্য, বা সেটাকে যদি রিসেল করে অন্য কোনো অ্যাসেট কমসে কম আমরা কিনতে পারি। ডেপ্রিসিয়েট অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা মিনিং আমরা দাঁড় করে এখানে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের মেশিনটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। এমন দেখো, এখানে দুটো মেশিন দেওয়া আছে 5,000 আর 4,000, মেশিনারি আর ফার্নিচার। তাহলে সেক্ষেত্রে যদি ডেপ্রিসিয়েশন মেশিনে হয়ে গিয়ে থাকে, তাই মেশিনটা কমসে কম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আফটার কিছু ইয়ার্স পর সে মেশিনটা চলার মতো অবস্থা থাকবে না। তাহলে সেখানে আমরা যখন জার্নাল এন্ট্রিজ পাসিং করবো, ইন রেসপেক্ট অফ দিস ট্রানজাকশনস, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট টু ফার্নিচার অ্যাকাউন্ট 9,000, 5,000, 4,000 বিং ডেপ্রিসিয়েটেড মেশিনারি অ্যান্ড ফার্নিচার। আবার বলছি ভালো করে এই ব্যাপারটা দেখো, যখন কোনো অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন হয়, সেই অ্যাসেটস এর ভ্যালুয়েশনটা অলরেডি ডিক্রিমেন্ট হয়ে থাকে। তাহলে সেটা মনে ডেপ্রিসিয়েশন যদি এখানে আমি ভেঙে দেখালাম না, ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট লস ডেবিট, আর মেশিনারি আর ফার্নিচার দুটি হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট ক্রেডিট। আমি আগের দিনই বলেছিলাম, যেহেতু আমরা কমসে কম প্রুফ ছাড়া আমাদের বা জার্নাল কমসে কম করতে হবে, তাই আমাদের একটা রুমের মধ্যে ফরম্যাটস করে তার মধ্যে কমসে কম এটাকে রিটেন করতে হবে। সেই ফরমেশনটা আমি তোমাকে আফটার এন্ড অফ দ্য ক্লাস কমসে কম দেখিয়ে দিচ্ছি, কিভাবে আমরা ফরমেশনের মধ্যে জার্নালটা কমসে কম পোস্টিং করবো। তার আগে মেন বেসিক যে ব্যাপারটা, এই কমপ্লেক্স জার্নাল করতে গেলে জানতে হবে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে আমরা কিন্তু কমপ্লেক্স জার্নাল কখনোই করতে পারবো না। কমপ্লেক্স জার্নাল করতে গেলে যেটা মেন ব্যাপার, আমাকে জিনিসটা ভালো করে বুঝতে হবে যে একটা অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন হলে তার জার্নাল এন্ট্রিজ কিভাবে আমরা এখানে পাসিং করবো। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট টু ফার্নিচার অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন এখানে 9,000 লিখলাম একটাই কারণের জন্য, দুটো অ্যাসেটস দেওয়া আছে 5,000, 4,000 প্লাস করে এখানে 9,000 বেরোচ্ছে। মেশিনারি হচ্ছে আমরা এখানে 5,000, ফার্নিচার হচ্ছে আমরা এখানে 4,000। তাহলে অটোমেটিক্যালি জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডট ডেবিট 9,000 টু মেশিনারি অ্যাকাউন্ট 5,000 টু ফার্নিচার অ্যাকাউন্ট 4,000 বিং ডেপ্রিসিয়েটেড মেশিনারি অ্যান্ড ফার্নিচার।
যেহেতু এই জার্নালটা আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি পেইড ওয়েজেস ₹5,000, তাই আমি ফরমেশনের মাধ্যমে দেখালাম, যেহেতু কমসে কম ওই দুটো অ্যাকাউন্ট আলাদা করে আইডেন্টিফাই করে যেটা প্রুফ দেখিয়েছিলাম যে ওয়েজেস অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, ওয়েজেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, লস ডেবিট, ক্যাশ টু রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট ক্রেডিট, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে। এইবার আমাকে এটা ফরমেশনের মধ্যে করতে হবে। ফরমেশন বলতে যখন আমাকে জার্নাল করতে দেবে এক্সামে, আমাকে কারোর বইতে করতে হবে, তার জন্য লেখা আছে জার্নাল ইন দ্য বুকস অফ, যার বইতে করতে দেবে তার নাম এখানে পোস্টিং করতে হবে, আর যদি দেওয়া না থাকে তাহলে ডট দিতে হবে। ফরমেশনটা ভালো করে দেখে নাও, ডেট করতে হবে, পার্টিকুলার্স করতে হবে, এলএফ অ্যামাউন্ট রুপিস, ডেট কোন ডেটে জার্নালটা হচ্ছে, পার্টিকুলার্স যেটা জার্নালটা ফাইনালাইজ করে বেরোচ্ছে সেটা আমাদের এখানে পোস্টিং করতে হবে। অ্যামাউন্ট রুপিস মানে কি ডেবিট কলম দেওয়া আছে, ক্রেডিট কলম দেওয়া আছে, ইলেফট হচ্ছে লেজার ফলিও, এটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। কাজী 1/1/21 যে ডেটটা আমার এখানে দেওয়া আছে, পেড ওয়েজেস ₹5,000, মানে এই 1 তারিখে এই যে জার্নালটা এখানে ঘটছে তার জন্য আমি এখানে ডেট দিচ্ছি 1/1/21। পার্টিকুলার্স লিখছি ডিরেক্ট, আমি আগের দিনই বলেছিলাম যদি প্রুফ ছাড়া এটা আমাদের করতে হবে, কেন প্রুফটা আমার কোনো ক্ষেত্রেই কাজে লাগবে না, কিন্তু বুঝতে পারার জন্য প্রুফটা আমার খুব জরুরি। প্রুফ যদি আমি বুঝতে না পারি তাহলে আমি জার্নাল কন্টিনিউশন করতে পারবো না। তাই ডিরেক্ট যদি আমাকে কমসে কম যখন করতে হবে, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 বিং পেড ওয়েজেস। ভালো করে আরেকবার ফরমেশনটা দেখে নাও। যখন জানলাম আমরা ফরমেশনের মধ্যে করবো, আমি কিন্তু এখানে আবার বলছি প্রুফ কিন্তু আমি এখানে করতে পারবো না, আমাকে ডিরেক্টলি কিন্তু জার্নালটা করতে হবে। ডিরেক্টলি করতে গেলে যে ফরমেশনের কথা আগে বলেছিলাম দুটো অ্যাকাউন্ট আমাকে সিলেক্ট করতে হবে, ওয়েজেস আর ক্যাশ। তারপর নেচার জানতে হবে কোন নেচারের মধ্যে বলছে, ওয়েজেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তারপর রেজাল্ট জানতে হবে, ওয়েজেস আমি পে আউট করছি, আমার কাছ থেকে কমসে কম লস হচ্ছে, টাকা চলে যাচ্ছে, তো লস হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে লস ডেবিট হয়, আর ক্যাশ আমার থেকে চলে যাচ্ছে বলে পে আউট করছি, গোজ আউট ক্রেডিট। তাহলে জার্নালটা হলো ওয়েজেস অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যে ফরমেশনটা আগের দিন দেখেছিলাম অঙ্কের মধ্যে, ওটাকে আমি আবার ফরমেশনের মধ্যে দেখালাম, ওয়েজেস অ্যাকাউন্ট ডট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 বিং পেড ওয়েজেস। এরপর যাই জার্নাল আমরা কমসে কম করবো না কেন, আমাদের এই ফরমেশনের মধ্যেই কমসে কম করতে হবে। উইদাউট ফরমেশন কিন্তু আমরা জার্নালকে বিল্ড আপ করতে পারবো না। তাই আজকের ক্লাস অনুযায়ী যেটা আমি তোমাদের দেখালাম, প্রথমে যেটা একটা রেজাল্ট যখন আমরা বের করছি, ট্রানজাকশন গুলো কিন্তু কমসে কম সেম থাকছে। যেমন প্রথমে যেমন আমরা দেখালাম যে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, উইথড্র ফ্রম ব্যাংক, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, উইথড্র ফ্রম ব্যাংক ফর ক্যাশ ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, এই যে চারটে ট্রানজাকশন দেখলাম, রেজাল্ট কিন্তু একই বেরোলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাই এই জার্নাল গুলো আমাকে কমসে কম করার আগে দেখতে হবে ট্রানজাকশন কি বলছে। যে ট্রানজাকশন অনেকেরই সেম, অনেকেই বুঝতে পারে না বলি আজকে আমি এটা দেখালাম যে কিছু কিছু ট্রানজাকশন এমন আছে যাদের কিন্তু অ্যান্সার এক ধরনের বেরোচ্ছে। 1 নাম্বার 2 নম্বর যেটা দেখলাম কমপ্লেক্স অ্যাসেটস এবং লাইবিলিটি আমাদের আইডেন্টিফাই করে যে জার্নালটা বানাতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমরা বলছি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটি অ্যাকাউন্ট। তাহলে অ্যাসেটস এর মধ্যে কি কি পড়েছিল, স্টক ছিল, ব্যাংক ছিল, ক্যাশ ছিল, প্ল্যান্ট ছিল, ফার্নিচার ছিল, আর লাইবিলিটির মধ্যে কি ছিল, ক্রেডিটার্স ছিল, ব্যাংক ওভারড্রাফট ছিল। যে অ্যামাউন্টটা দেওয়া ছিল না অঙ্কের মধ্যে, সেই অ্যামাউন্টটা আমরা ক্যাপিটাল হিসেবে আইডেন্টিফাই করেছি। সুতরাং ক্যাপিটালটা আমরা কোথা থেকে বের করেছিলাম, অ্যাসেটস গুলোকে যোগ করার পর যে ব্যালেন্সটা বেরোচ্ছে লাইবিলিটি থেকে সেই অ্যামাউন্টটা মাইনাস করবে, তাহলে যে ব্যালেন্সটা পড়ে থাকবে দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল অ্যাকাউন্টস। আর আজ যেটা দেখলাম, আর এই ক্ষেত্রে আমি দেখলাম ফরমেশনটা, আমরা ফরমেশনের মধ্যে কিভাবে জানাটা কমসে কম অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট এই চ্যানেলটা কমসে কম করার পর 5,000 এখানে ন্যারেশন লিখে দিয়েছি, ইনফরমেশন করে দিচ্ছি, এই ইনফরমেশনের মতো তোমরা চ্যানেলটা কন্টিনিউশন করবে। নেক্সট ক্লাসে আমি যখন আবার দেখাবো জার্নাল এখনো কন্টিনিউশন হতে থাকবে, এরপরে আমরা ডিসকাউন্টে কমসে কম চলে আসবো, সেক্ষেত্রে কমসে কম যখন কন্টিনিউশন করাবো তখন এই ফরমেশনই আবার কমসে কম থাকবে। তাই আজকের ক্লাস এতই থাকবে। যদি আমার টিচিং প্রসেস তোমাদের ভালো লেগে থাকে, তোমরা স্যাটিসফ্যাকশন বোধ করো, তাহলে আমার চ্যানেলটা কম্পালসারি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি আবারও বলছি, যদি টিচিং প্রসেস তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আজকের জন্য এতটাই, দ্যাটস অল।